জুলাই আগস্টের গণহত্যার মামলায় নতুন করে 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালে কয়েকটি আবেদনের শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদের জানান, জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে ছাত্র জনতার উপর গুলি করা আলোচিত এপিবিএন কর্মকর্তা সুজনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তামিম জানান, এই মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এ পর্যন্ত জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় 18 মামলায় 115 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। আসামিদের মধ্যে 52 জন বেসামরিক, 9 জন সাবেক সেনা কর্মকর্তা ও বাকিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে।